হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার বরাবরের মতো সানডে লাইফে আমি আবার চলে আসলাম। আপনারা সবাই জানেন আমি প্রতি সানডে সিডনি টাইম 7 AM এই লাইভটা কোশ্চেন এবং অ্যান্সারের সেশনটা করি। আম আমরা আসলে এমনিতে আমাদের লাইফগুলো, আমাদের বিজনেসটা কি, আমাদের বিজনেসের স্টেপ কি, এগুলো নিয়ে আমরা প্রচুর লাইভ করছি। এই লাইভটা আসলে করার কারণ হচ্ছে ২ টা। একটা হচ্ছে আমাদের যারা নতুন, যারা বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করে তাদের আসলে অনেক কোশ্চেন থাকে। তো আমাদের কারো পক্ষে আসলে ওয়ান টু ওয়ান করা সম্ভব না। সেই উদ্দেশ্যে আমাদের এই লাইভটা করা, সবাইকে হেল্প করার জন্য এবং আন্ডারস্ট্যান্ড করার জন্য, এবং তাদের যে কোশ্চেন গুলো থাকে আমাদের সিনিয়র যারা বিজনেস পার্টনাররা ওনারা আসেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দেন। তো আমি আজকে বেশি কথা বাড়াবো না, কারণ আমাদের এটা সবসময় টাইমটা ক্রস করে যায়। আজকে আসলে আমি খুবই হ্যাপি, কারণ আমার কোচ আজকে আমার সাথে। আমার মনে আছে যে আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন আমার প্রথম হোস্টিং এবং আমার কোচের সাথে ছিল। এটা সেকেন্ড টাইম অ্যাবাউট 8 মান্থ আবার আমার সাথে ভাইয়া আজকে আসছেন। এর মাঝখানে আমি ভাইয়ার সাথে অনেক লাইভ করেছি, বাট অন্য আমাদের বিজনেস পার্টনারদের সাথে। কিন্তু আমার সেশনে ভাইয়া সেকেন্ড টাইমের জন্য, সেজন্য অনেক ধন্যবাদ তানভীর ভাইয়া। আমি জানি ভাইয়া অনেক বেশি বিজি, এই কারণে আমি আসলে ভাইয়াকে অতটা মানে জ্বালাইতে চাই না, সত্যি কথা যেটা। কারণ আমাদের কমিউনিটিতে আমাদের তানভীর ভাইয়া সব থেকে সাকসেসফুল পারসন, এবং ভাইয়ার কাছ থেকে আসলে আমরা সবাই অনেক সাপোর্ট পাই এবং সবসময় ওই কনফিডেন্ট। আমিও যখন স্টার্ট করেছি, যখন আমি শুনেছি যে এই বিজনেসে মেন্টর এবং কোচ ওয়ান টু ওয়ান আছে, এটা আমার একটা কনফিডেন্টের জায়গা ছিল। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক কিছু করতে চাই, বা আমরা কোনো কোর্স করি বা বিজনেস করার জন্য আইডিয়া নেই, কিন্তু আসলে বিজনেসটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা করব, এটা আসলে খুবই কঠিন একা করা। কিন্তু যখন সাপোর্টিং থাকে আমার মেন্টর বা কোচ, আমার কাছে মনে হয় ইজি হয়ে যায়। আমার কথা যদি একটু ছোট্ট করে বলি, আমি আসলে জব করে আমি কোনোদিন বিজনেসের সম্বন্ধে আমার কোনো আইডিয়া বা ধারণা ছিল না। কিন্তু এখানে আমার কাছে ইজি লেগেছে বিকজ অফ আমাকে ওয়ান টু ওয়ান আমার মেন্টর হেল্প করেছে। তো আমি প্রথমেই যাব তানভীর ভাইয়ার কাছে। আম আ আ তানভীর ভাইয়া, আপনি যদি ছোট্ট করে আপনার, আমি আমি পরিচয় করাই দিছি। তারপরেও যদি আপনি ছোট করে বলেন আরকি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এত বড় বড় অনুষ্ঠানে আমাকে করার জন্য, আসার জন্য। আমার নাম হচ্ছে তানভীর, আমি থাকি হচ্ছে কানাডার। আগে ছিলাম সাসকাটুনে। এটা আমি বারবার বলি কারণ অনেকেই আমাকে অনেকদিন যাবত অ্যাডভার্টাইজিং দেখে, তো তো ওইখানে সবসময় সাসকাটুন ওরা শোনে। এখন আমরা থাকি হচ্ছে টরন্টোতে। মাস আর 2 মাস পর আমরা আবার মুভ করে চলে যাব ক্যালগারিতে। আম, আমার এই তো 14-15 বছর কানাডাতে। আগে একটা ম্যারিয়েটের একটা হোটেলে শেরাটনে আমি ব্যাংকুয়েট ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে জব করতাম। এর আগে আর অনেকগুলো রেস্টুরেন্টে বা মানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমার জব সবকিছু, কারণ আমার পড়ালেখা ছিল হচ্ছে আপনার আমি সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টে। তো সেই 2003 সাল থেকে আমি এই হোটেল ইন্ডাস্ট্রিতে। তো এখন আমার ওয়াইফ আর আমার 3 মেয়ে নিয়ে থাকি আর কি। আর এই টুকটাক এই যে বিজনেসটা করছি আজকে 5 বছর হচ্ছে। আমরা কোনো জব টব করি না, আমার ওয়াইফ আমি, আমরা জব টব করি না এখন। এই ফুল অন এই বিজনেসটাই আমরা করছি আর কি, আলহামদুলিল্লাহ। এই হলো আমার পরিচয় ছোটখাটো। আম, তেমন আসলে আর বলার তেমন কিছু নাইও। না, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আরো কোশ্চেন অ্যান্সারের অনেক কিছু আসলে কন্টিনিউ আমরা করব সামনে। আসলে আমার সাথে নরমালি একটু বলে নেই, আমাদের কাজী ভাই উনি আসলে আমার সাথে এই সেশন গুলোতে কো হোস্টিং এ থাকে। তো কাজী ভাই বাংলাদেশে গিয়েছে, যার কারণে আজকে আমি পমি আপুকে বলবো আমার সাথে একটু কো হোস্টিং এ থাকতে। আর পমি আপুর পরিচয়টা একটু আমি ছোট্ট করে দেই। আপু হচ্ছে একজন চিকিৎসক। আমি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি, আপু থাকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আপু খুবই কম সময় বিজনেস স্টার্ট করেছে, কিন্তু এই যে আমরা বিজনেস নিয়ে কথা বলি, কিন্তু তার মধ্যে আপুর কিন্তু অ্যাচিভমেন্ট গুলো আমরা দেখছি। খুবই কম সময়, আপু মনে হয় 2 to 3 মান্থ এরকম হবে স্টার্টিং থেকে, যদি আমি বলি। তো পমি আপু, আপনি যদি আমার সাথে অন্য গেস্টদের এখন আপনি ইন্ট্রোডিউস করে দেন। পমি আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আম আজকে আমারও খুব
খুশি লাগছে যে আমি যখন শুরু করেছি আমার মেন্টর তো সুরাইয়া আপু, কিন্তু তানভীর ভাই আমারও কোচ। এখন লাস্ট ফিউ ডেজে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক কোচ এসেছেন, বাট আমার কোচ কিন্তু তানভীর ভাই। সো আই এম রিয়েলি ফিলিং অনার্ড যে একই স্ক্রিন শেয়ার করতে পারছি। সো ভাইয়া আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করার জন্য। আর সুরাইয়া আপু আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এই লাইভে ইনভাইট করার জন্য, এবং আপনার সাথে কো-হোস্ট করছি প্রথমবারের মতো অবশ্যই। তো আমি প্রথমে একটু সুরাইয়া আপুর পরিচয়টা একটু দিয়ে দেই। সবাই তো চেনেন, তারপরে একটু দিচ্ছি। আমাদের সুরাইয়া ইয়াসমিন আপু আমার মেন্টর, এবং আপু 18 বছর যাবত অস্ট্রেলিয়াতে আছেন 2 ছেলে এবং হাসব্যান্ড সহ। আপু একটি গভর্নমেন্ট জব করছেন। ডিজিটাল বিজনেসটি আপু করছেন বেশিদিন না, 8-9 মাস। এর মধ্যে আপু ম্যাসিভ অ্যাচিভমেন্ট অর্জন করেছেন। লাস্ট উইক আপু যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা কোচ হয়েছেন, অতি অল্প সময়ে রেকর্ড সময়ে হয়েছেন। সেজন্য আপুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভকামনা। আমরা একটু এই সুযোগে আপুকে সবাই মিলে একটু কংগ্রাচুলেট করতে পারি বোধহয়। Congratulations. কংগ্রাচুলেশনস Congratulations, আপু। Apu. থ্যাংক ইউ Fly like an eagle, you know. তো আচ্ছা, তো সুরাইয়া আপু, এই হলো আমাদের সুরাইয়া আপু। সেকেন্ডলি আমি পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের জাকিউল ভাইয়ের সাথে। জাকিউল ভাই অত্যন্ত সফলতার সাথে 18 বছর যাবত আইটি প্রফেশনে আছেন। উনি সিডনিতে বসবাস করেন, এবং উনি বড় আরেকটা পরিচয় হচ্ছে উনি একজন কোচের হাজবেন্ড। বাসায় কোচ নিয়ে উনি বসবাস করেন। তো এই পরিচয়টা আমরা এখন দিতে পাচ্ছি। আমার মনে হয় প্রথম কোচ হওয়ার পর এটা মনে হয় সেকেন্ড লাইফ। তো এই পরিচয়টা অতি নতুন একটা পরিচয়। বাট ভাইয়া নিজে একজন খুবই সাকসেসফুল আইটি প্রফেশনাল, এবং সাকসেসফুলি এই ডিজিটাল বিজনেসটিও উনি করছেন। তারপর আছেন নিয়ামুল কবির ভাই। ভাই আপনাকে কনগ্রাচুলেশনস, আপনি রিসেন্টলি একটি অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, এজন্য আপনাকে অনেক অভিনন্দন। সবাই আমরা ভাইয়াকে একটু কনগ্রাচুলেট করি। আর ভাইয়ার আসলে পরিচয় অনেক বড়। সরি ভাইয়া, আমার হয়তো পরিচয় দিতে গিয়ে ভুল হয়ে যাবে, কারণ আপনার পরিচয় অনেক বড়। সো পরিচয়টা তো আমি ছোট করে দিচ্ছি যে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বায়োলজি, আপনি একজন পিএইচডি হোল্ডার, আপনি একটা রিসার্চও রান করছেন আমি যতটুকু জানি, যে ফুড সেফটি রিসার্চ এই টাইপ কিছু একটা রান করছেন। মাফ করবেন যদি আমি ভুল কিছু বলে থাকি, বাট আপনার পরিচয় তো আসলে অনেক বড়, কি করব, আপনি চাইলে একটু যোগ করতে পারেন আপনার সম্বন্ধে। No, it's absolutely fine. আপনি যা বলছেন it sums up everything. শর্টে বলার চেষ্টা করেছি। আচ্ছা, আর আমাদের সাথে আরো আছে গেস্ট হিসেবে মুমুন নূর রিমি। ও ডেনমার্কে বসবাস করছে। ডেনমার্কের একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং লিডারশিপের উপর ও এমএসসি করছে, এবং সে একজন মা, একজন ওয়াইফ, এবং সাথে সাথে এই ডিজিটাল বিজনেসটিও সাকসেসফুলি রান করছে। মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের সবার পরিচয় ছোটখাটো। থ্যাংক ইউ পমি আপু। এখন আমরা আসলে সরাসরি কোশ্চেন এবং অ্যান্সারে চলে যাব। আমাদের এখানে আমি প্রথমে তানভীর ভাইয়ের কাছে যাব। আমাদের এখানে সায়েদা আরিফা সুলতান আপু লিখেছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াচিং ফ্রম লস এঞ্জেলস। আই হ্যাভ টু কোশ্চেন টু তানভীর ভাই। আপনার সব সময় বলেন আপনারা কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং করেন না, আবার এটাও মেনশন করেন যে এই বিজনেসের ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্ট ড্রপ শিপিং সবই আছে। আমি একটু কনফিউজ, তাহলে এটা কিভাবে ওয়ার্ক করে? তানভীর ভাই, আমি আপনার সুবিধার জন্য স্ক্রিনে কোশ্চেনটা দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, আপনি এখন করে বলতে পারেন, নাকি রাখবেন পুরো সময়টা স্ক্রিনে থাকবে? না না না, আপনার যদি কোনো সমস্যা না থাকে আমি এটা করে দিচ্ছি। এখানে প্রথম যে কোশ্চেনটা, আমি পরেরটা পরে আমি করছি। প্রথম কোশ্চেনটা যেটা, সেটা হচ্ছে যে মানে সারা ওয়ার্ল্ডে বিজনেসের মেইনলি দুইটা জিনিসে বিজনেস হয়, ঠিক আছে? এই পৃথিবীতে যত বিজনেস আছে সবকিছু ওই দুইটার মধ্যে পড়ে, হয় প্রোডাক্ট নয় সার্ভিস। এই দুইটার বাইরে কিছুই নেই, ঠিক আছে? তো আমাদের যেহেতু এটা বিজনেস, অবশ্যই আমাদের এখানে দুইটার একটা আছে। ইনফ্যাক্ট আমাদের এখানে অলমোস্ট আমাদের এখানে বলা যায় দুইটাই আছে, প্রোডাক্টও আছে সার্ভিসও আছে। প্রথম যে পার্টটা সেটা করি আমরা, সেটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে? যেমন এই যে আমি এখানে বসা, এই যে আরিফা আপু লস এঞ্জেলেসের কোশ্চেনটা করেছেন, সুরাই আপু অস্ট্রেলিয়াতে
নিয়ামুল ভাই বোধহয় ইউএস এর কোথায় যেন, পেনসিলভেনিয়াতে না কোথায়, জর্জিয়াতে ভাইয়া। জর্জিয়াতে। আচ্ছা, আকন্দ ভাইয়া তো জর্জিয়াতে, হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছে আপনার? না ওখান থেকে ডিফারেন্সটা হচ্ছে 190 মাইলস। ও, তাও তো তাহলে অনেক দূর। হ্যাঁ। উনিও তো পিএইচডি করে এখন ওই যে জর্জিয়াতে কোন একটা ইউনিভার্সিটি টিচার, না টিচার না, উনি এখন উনি রিসার্চ। একটা কোম্পানিতে আছেন উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখন এই যে আমরা সবাই বিভিন্ন জায়গায় আছি, কিন্তু আমরা একই বিজনেসটা করছি। এই বিজনেসটা আমরা করতে পারছি এই কারণেই যে এই যে সার্ভিসটা বেসিক্যালি আমরা সবাই ইউজ করছি। ঠিক আছে, সার্ভিসটা কি? এই যে আমাদের যে টোটাল বিজনেস প্ল্যাটফর্মটা, আপনি আমরা যদি একটা অনলাইনে বিজনেস স্টার্ট করতে চাই, আপনার একটা প্রোডাক্ট লাগবে, ওয়েবসাইট লাগবে, অ্যাডভার্টাইজিং করতে হবে, তারপরে মানুষ অর্ডার দিবে, আপনি গিয়ে শিপমেন্ট করবেন, তারপরে তাদের কাছে পৌঁছানোর পর আপনার 2 পয়সা ইনকাম হবে, কমিশনও হইতে পারে, সেটা আবার আপনার প্রফিট হিসেবেও ধরতে পারেন, যে কোনো একটা কিছু। এই টোটাল ব্যাপারটাই আমাদের এই বিজনেসে অলরেডি আছে, যেটা আমি এখানে বসে, আপনি অস্ট্রেলিয়া থেকে, আপনি নিউজিল্যান্ড থেকে, আপনি জর্জিয়া থেকে, পুরো সার্ভিসটা আপনি নিতে পারছেন। এই যে আপু যে মেনশন করলো, এখানে মেন্টরশিপ আছে, কোচ থাকে, ঠিক আছে, এবং ফুল অন ওয়েবসাইট ফানেল, মানে প্রত্যেকটা অটোমেটেড সিস্টেম অলরেডি রেডি। আমরা বেসিক্যালি সার্ভিসটা এখানে জয়েন করে বিজনেসটা স্টার্ট করি আর এই সার্ভিসটা ইউজ করি। ঠিক আছে, আর সেকেন্ড পার্টটাতেই হচ্ছে আপনার প্রোডাক্ট। আমরা যে বলি যে আমাদের প্রোডাক্ট কোনো ইয়ে না, এই কারণে বলি, কারণ হচ্ছে প্রোডাক্টের ব্যাপারে আসলে আমাদের কিছু করতে হয় না। আমাদের না প্রোডাক্ট সেল করতে হয়, নাকি আমার এই সাবানটা, আমার এই শ্যাম্পুটা নেন, আপনার রং ফর্স হয়ে যাবে, আপনি অনেক সুন্দর হয়ে যাবেন, 80 বছর বাঁচবেন, এগুলো আমাদের বলতে হয় না বা করতেও হয় না। ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো কাজ নাই। তারপর প্রোডাক্ট আমাদের শিপিংও করতে হয় না, কার কাছে যাবে। এই যে আমি এখানে বসে আছি, সুরাই আপু যখন জয়েন করেছে, এখান থেকে আমি ফর্ম ফিল আপ করে অস্ট্রেলিয়া অফিসে পাঠিয়ে দিয়েছি, অস্ট্রেলিয়ার অফিস আপনার পেমেন্ট সব ইয়ে করে উনার বাসায় উনার প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে অটোমেটেড এই সিস্টেম, প্রোডাক্টের ব্যাপারে আমাদের লিটারালি কিছু করতে হয় না, আমরা প্রোডাক্ট বিক্রি করি না। আমরা যেটা প্রমোট করি সেটা হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা, যে আমি একটা অনলাইনে বিজনেস করছি, টোটাল সেট আপ একটা বিজনেস। আপনি যদি করতে চান কাজের ফাঁকে ফাঁকে, বা অনেকে ফুল টাইম করতে চান, আমাদের সাথে জয়েন করে বিজনেসটা স্টার্ট করতে পারেন। আপনাকে একটা বিজনেস স্টার্ট করার জন্য যা যা লাগে সব দেওয়া হবে। এই জন্যই হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলি না, বিকজ উই ডোন্ট ইভেন সেল এনি প্রোডাক্ট। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা যেন কি ছিল? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আপনার আনেন তো আবার। One second ভাইয়া, জি, আমি আবার স্ক্রিনে দেই। আচ্ছা, অনেকে আপু ভাইয়া, অনেকে আপনাকে আমি আপনাকে আমি একটা কোশ্চেনই করছি, আমি আরো দুইজনকে করে তারপর আপনাকে সেকেন্ড কোশ্চেনটা আমি আবার করব। ওকে ওকে, পরেরটা আমি তাহলে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে জি। আমি আশা করব ভাইয়া যেভাবে এক্সপ্লেন করছে, কথা আসলে অনেক বেশি না, যে আমাদের বিজনেসটা যে আসলে আমরা মানে প্রোডাক্ট কোম্পানি সবই আছে, যেহেতু আমরা প্রোডাক্টটা সেলিং করি না, সেটা ওটা নিয়ে আসলে আমরা কথা বলি না। থ্যাংক ইউ তানভীর ভাই। আমি সেকেন্ড কোশ্চেনে যাব হচ্ছে আমাদের পমি আপুর কাছে। রোকসানা আপু পমি আপুকে কোশ্চেন করেছে, একটু অকওয়ার্ড কোশ্চেন, সরি ফর দ্যাট। আপনি একজন ডক্টর হওয়ার পরও এই বিজনেসে কেন যুক্ত হলেন, যেখানে আপনাকে মানুষকে কনভিন্স করে বিজনেসে আনতে হয়? পমি আপু যদি এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ পমি আপু। ধন্যবাদ এই ধরনের কোশ্চেন করার জন্য। আমি অবশ্য মজাই পাই এই ধরনের কোশ্চেন উত্তর দিতে, যদিও দিতে হচ্ছে মাঝে মাঝে। একটা কথা বলে রাখি, আমি কিন্তু কাউকে কনভিন্স করে বিজনেসে আনছি না। কনভিন্স করা বলতে যেটা বোঝাচ্ছে, এই যে কোশ্চেনটা আপনি করলেন, আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কোথাও গিয়ে কাউকে বলছি না আমাকে কোশ্চেন করেন, এই বিজনেস সম্বন্ধে ইনফরমেশন চান, সেটা কিন্তু না। আপনি নিজে থেকেই আমাকে নক করে ইনফরমেশন জানতে চাচ্ছেন। এখন আমি একজন চিকিৎসক, এটাই জন্য বলছেন তো চিকিৎসক হওয়ার পরে কেন আমি ডিজিটাল বিজনেসটিতে আসলাম। আপনাদের হয়তো বা ধারণা নেই, আমাদের চিকিৎসা শাস্ত্রে আমাদের 2 ধরনের ট্রিটমেন্ট আমরা করে থাকি। একটা হচ্ছে কিউরেটিভ, একটা হচ্ছে প্রিভেন্টেটিভ। আপনাদের কাছে মনে হতে পারে ডাক্তারের কাছে গেলাম, প্রেসক্রিপশনে ওষুধপত্র লিখে দিল, দ্যাটস ইট, ডাক্তারের কাজ শুধু সেটাই। আসলে আমাদের কাজ শুধু অতটুকুই সীমাবদ্ধ না। আমাদের কাজের মধ্যে অনেক বড় অনেক ব্যাপার থাকে। ওষুধপত্র লিখে দিই অ্যাকিউট কেসে। বাট যদি কেউ চায় তাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে বা বড়
ক্রনিক ডিজিজ থাকে সেটা মডিফাই করতে হয়। সেজন্য আপনারা নিজেরাই কিন্তু আমার কাছে আসেন, আমাদের কাছে আসেন। আমার হাজবেন্ড একজন চিকিৎসক, তার কাছে প্রচুর প্রতিদিন রোগী আসে এবং সবাই যে আজকের প্রেসক্রিপশন লিখে দেন সেটার জন্য আসে না। তারা চায় তাদের লাইফে অনেক দূর আগাবে, সুস্থ থাকবে, একটা ভালো লাইফ চায়। সেজন্য তারা অনেক অ্যাডভাইসের দরকার যেটা তাদের নাই। সেই জ্ঞানটা হয়তো আমাদের আছে। তো আমরা তাদেরকে জ্ঞান দিই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট করে। ধরেন আমরা একটা পেশেন্ট আসলো, তার হয়তো কোলেস্টেরল লেভেল একটা বর্ডার লাইনে আছে। তো তাকে তো আমি ওষুধ দিয়ে দিব না। তাকে আমরা যেটা বলবো যে আপনি দৈনিক এট লিস্ট হাফ অ্যান আওয়ার করে হাঁটুন। এটাতে কতগুলো উপকারিতা আছে তাকে সেগুলো আমি বলে দিচ্ছি। আপনি হাঁটলে আপনার ওয়েট লস হবে বা ওয়েট মেইনটেইন থাকবে, আপনার ব্লাড প্রেশার কম থাকবে, আপনার কোলেস্টেরল লেভেল কম থাকবে, ডায়াবেটিস কম থাকবে, কত কত উপকারিতা। এই যে তাকে এগুলো বলে দিচ্ছি, এখন সে করবে কি করবে না সেটা তার উপর। কিন্তু আমি এই যে আপনি আমার কাছে আসলেন, আমার দায়িত্ব হচ্ছে আপনি ইনফরমেশন চাচ্ছেন, আপনাকে সব ইনফরমেশন প্রোভাইড করা। তো ব্যাপারটা সেরকমই। আমি ওখানেও মানুষকে হেল্প করার চেষ্টা করছি। তাদের লাইফস্টাইল মডিফিকেশনে তাদের লাইফটা যাতে আরো সুন্দর হয়, ভালো হয়। এখন আপনি যখন এই ডিজিটাল বিজনেসটির ক্ষেত্রেও আপনারা নক করছেন আমার কাছে, আপনারা আসছেন, তখন আমি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছি। এখন আমার কি আপনি ইনফরমেশন চাবেন, আর আমি ইনফরমেশন না দিয়ে বলবো না আমি ইনফরমেশন দিব না, তাহলে তো হচ্ছে না। আমি যেসব বেনিফিট পাচ্ছি এই ডিজিটাল বিজনেসটি করে, আমার অবশ্যই নিজের অনেক রিজনস আছে যে কারণে এসেছি। যেসব বেনিফিটস এই বিজনেস প্রোভাইড করে সেগুলো ছাড়াও মেডিকেল রিলেটেড বেশ কিছু বেনিফিট আমি পেয়েছি বলেই এই বিজনেসে আছি। কারণ এই বিজনেসটির মাধ্যমে আমি সেভাবে মানুষকে হেল্প করতে পারছি। তো আমার কাছে আমার যে কাজ করার ধরনটা প্যাটার্নটা সিমিলার। ইটস অ্যাবাউট হেল্পিং পিপল এবং এটা সিমিলার টাইপ। আমাদের এই বিজনেসের মাধ্যমেও আমি সাহায্য করছি মানুষকে ইনফরমেশন দিতে, এবং যাদের পছন্দ হচ্ছে তারা এগিয়ে গিয়ে বিজনেসটি করতে চাচ্ছে সেটার ব্যাপারেও হেল্প করছি, সেট আপ করতে, রান করতে হেল্প করছি তাদেরকে, এবং সেটার মাধ্যমে তারা একটা এক্সট্রা ইনকাম সোর্স সাপ্লিমেন্ট করার জন্য হোক, অথবা তাদের পরিবারকে একটু এক্সট্রা সময় দেওয়ার জন্য হোক, যেই রিজনে থাকুক না কেন সে বিজনেসটিতে জয়েন করছে। এবং বিজনেসে জয়েন করার মাধ্যমে শুধু আর্থিক সচ্ছলতা যে অর্জন করছে তা না, তার সাথে আরো অনেক বেনিফিটস তারা পাচ্ছে। যদি আমি বলি আমার সাথে রিলেটেড যেটা, যে এই ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের ব্যাপারেও তারা তাদের নিজের এবং পরিবারেরও খেয়াল রাখতে পারছে। কারণ তারা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে না। অনেক অসুখ-বিসুখ হতে পারে বাইরে থেকে আমরা নিয়ে আসতে পারি ট্রান্সমিসিবল যেসব ডিজিজ, সেগুলো তো আমরা নিয়ে আসছি না আমাদের বাচ্চাদের জন্য বা বাসার কারোর জন্য। সো সেগুলো থেকে, সংক্রামক রোগগুলো থেকে প্রতিরোধ হচ্ছে। আবার মেন্টাল হেলথের ব্যাপারেও অনেক বিজি থাকার কারণে আমাদের পক্ষে সম্ভব হয় না নিজের জন্য সময় বের করা বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। সেই সুবিধাগুলো আমরা এই বিজনেসের মাধ্যমে পাচ্ছি। কারণ এই বিজনেসটা টোটালি কাস্টমাইজেবল। আমরা আমাদের সুবিধা মতো সময়, সুবিধা মতো জায়গায় বসে বিজনেসটি করছি। যার কারণে হলিডে করতে পারছি। আমি নিজে লাস্ট উইক হলিডে করে আসলাম নিউজিল্যান্ড থেকে, এবং সেখান থেকে বসে আমি আমার বিজনেস পার্টনারের পেপার সব সাবমিট করেছি। আমার কাজে কোনো সমস্যা হয় না। যেখানে আমার হাসব্যান্ড ডাক্তার হওয়ার পরও সে তো তার কাজ করতে পারেনি। ওখান থেকে তো বসে বসে সে পেশেন্ট দেখে নাই। সো আমি কাজটা কম্বিনেশন। আমার কাজের সাথে আমি বলবো বেশ ভালোভাবেই যায়। সিমিলার কাইন্ড অফ কাজ, মানুষকে হেল্প করা ইটস নট অনলি অ্যাবাউট টু আর্ন মানি, এবং তার সাথে সাথে তাদের পরিবারের সুস্বাস্থ্য কিভাবে তারা স্টাবলিশ করতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে, সে ব্যাপারে আমি তাদের হেল্প করছি। সো এই ব্যাপারে আমার সাথে অবশ্যই যায়। উত্তরটা ছিল আমার সাথে যায় কিনা, আমি বলবো হ্যাঁ যায়। আশা করি উত্তরটা আমি দিতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ পমি আপু, খুব সুন্দর করে দিয়েছেন। আমি পমি আপুর সাথে একটা কথা অ্যাড করতে চাই। দুইটা কিন্তু দুই জিনিস। আমাকে অনেকে এটা বলে যে একই তো হলো আপু কথাটা, কনভেন্স আর ইনফরমেশন। না, একই কথা হলো না, টোটালি ডিফারেন্ট কথা। কনভেন্স হচ্ছে আমি কাউকে বিজনেসে কনভেন্স করে ওনাদের বোধহয় ইন্টারনেট একটু, ওই যে জাকিউল ভাইয়েরও ইন্টারনেট একটু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, পমি আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, মনে হয় বলছি। একটু প্রবলেম হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা মাঝখানে একটু থেমে গেছিল।
এখন শুনতে পাচ্ছেন সুরাই আপু? এখনো এখনো ইয়ে বলো। এখনো মনে হয় ইন্টারনেট প্রবলেম বোধহয়। আচ্ছা, আপনি পমি আপু তো আপনি হোস্ট, আপনার সেকেন্ড কোশ্চেনটা কি বা ইয়ে করতে পারেন আপনি নিয়ামুল ভাইকে বা আপনার যে কোশ্চেনটা ছিল আপু ওইটাই করতে পারেন। কার কোশ্চেনটা ভাইয়া? আমার হ্যাঁ, আমার সেকেন্ড কোশ্চেনটার উত্তর দিয়ে দিব। আমার জি। সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে যে আপনারা আপনাদের বিজনেসটি ডেস্টিনি, এমএলএম অথবা পিরামিড না, এটা কেন বলেন? আচ্ছা ঠিক আছে, উত্তরটা আচ্ছা, তাহলে তো আসছে সরি, আসলে ব্যাক করেছি। আমার ইন্টারনেটে আজকে ড্রপ করতেছে। সরি ফর দ্যাট। এরকম কখনোই হয় না। সামথিং হ্যাপেন হয়তো বা ইন্টারনেট হ্যাঁ, কানেকশনে। হতে পারে নেট তো। হ্যাঁ, এরকম কখনোই হয় না। বারবারই চলে যাচ্ছে। তো আমি যেহেতু কোশ্চেন স্ক্রিনেই শো করবে, সামটাইমস যদি আমি ড্রপ হয়ে যাই, পমি আপু আপনি একটু হ্যাঁ, কন্টিনিউ করবেন। ঠিক আছে? আমরা কন্টিনিউ করতে যাচ্ছিলাম, অসুবিধা আচ্ছা, নেই। আচ্ছা। থ্যাংক ইউ ফর দ্যাট। তো আপুর সাথে যেটা আমি বলছিলাম আগে, কথাটা আমি শেষ করিনি। সেটা হচ্ছে কনভিন্স আর পড়াশোনার মধ্যে আসলে অনেক পার্থক্য। কনভিন্স হচ্ছে কাউকে কনভিন্স করে ওনার আজকে মানে ভালো ইয়ে হচ্ছে মনে হচ্ছে, লাইন ড্রপ করছে। আপনার এই নিয়ামুল ভাইয়ের কোশ্চেন জানেন পমি আপু? না, আমার ভাই কোশ্চেনটা আমার কাছে নাই। আমার গুলো আরেকজন করার কথা, বাট করার কথা তো আসলে এই কোশ্চেন গুলা। অসুবিধা নেই। আপনি আপনার ওই যে পরের কোশ্চেন আমারটা তো আমি দেখে ফেলেছি, আমি ওটার উত্তর দিয়ে ফেলি যে আমাকে যেহেতু কোশ্চেন করে ফেলেছে। করেন, অসুবিধা নেই। সুরাই আপু তা আমি ঠিক আছে, আমি উত্তরটা দিচ্ছি যে আপনারা আপনাদের বিজনেসটি ডেস্টিনি, এমএলএম অথবা পিরামিড না, এটা কেন বলেন? এটা বলি কারণ আমাদের বিজনেসটা ডেস্টিনি, এমএলএম অথবা পিরামিড আসলেই না। যদি হতো তাহলে বলতাম হ্যাঁ। যেটা জিনিসটা না সেটা কেন হ্যাঁ বলবো বলেন? তো এখন প্রথম একটা একটা করে আমি জাস্ট সংক্ষেপেই বলি যে পিরামিড ব্যাপারটাই আমাদের অস্ট্রেলিয়াতে অথবা আমি যতদূর জানি আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড সব কান্ট্রিতে ইলিগাল। এটা একজনের আন্ডারে দুজন, দুজনের আন্ডারে চারজন, এভাবে করে আসলে রিক্রুট করতে হয় মানুষ এবং তারপরে বিজনেসটি গ্রো করে। আমাদের এই বিজনেসটিতে সেরকম কোনো ব্যাপার নাই। তো এবং বিজনেসটি ইলিগাল। আমরা সবাই একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থেকে বিজনেসটি করছি সিটিজেন হিসেবে। তো সেখানে ইলিগাল বিজনেস তো এত মানুষ আমরা করছি সোশ্যাল মিডিয়াতে এসে, এটা তো হতে পারে না। তো এটা পিরামিড না। আর এমএলএম যেটা মাল্টি লেভেল মার্কেটিং যেটা, সেটাও হচ্ছে হ্যাঁ, প্রোডাক্ট সেল করে, ডিরেক্ট তারা প্রোডাক্ট সেল করে এবং সেটাতেও আসলে মানুষ রিক্রুটের একটা ব্যাপার থাকে। তো ডিপেন্ড করে যে আসলে একটা টার্গেট থাকে যে এতদিনে ১ মাসে এতজন রিক্রুট করতে হবে। তারাও সেম কাজ করবে। তাদের আন্ডারে ডিরেক্টলি প্রোডাক্ট সেল করবে। তো আমরা তো আসলে সবসময় বলে যেভাবে আসছি আমাদের ব্যাপারটা সেরকমই। আমরা আসলে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করি না। এবং কোনো মানুষও রিক্রুট করি না ওভাবে। সো কোনোভাবেই এটা এমএলএম পদ্ধতিতে ফলো করে এটা তো আমরা বলতে পারব না। কারণ জিনিসটাই সেরকম না। আর ডেস্টিনিটাও এমএলএম স্ট্র্যাটেজিটা ফলো করে। বাট ডেস্টিনির বেশ কিছু ভালো তারা পদক্ষেপ নিয়েছিল, ভালোও ছিল। কিন্তু আমাদের যে ধারণাটা, যে কারণে মানুষ আমাদেরকে বলে যে আপনারা কি ডেস্টিনি, এমএলএম, ডেস্টিনি সম্বন্ধে তাদের একটু খারাপ ধারণা আছে। কারণ শেষটা তাদের ভালো হয়নি। ভালো ছিল, অনেক কিছু তারা করেছে। কিন্তু শেষটা তাদের ভালো হয়নি কারণ তারা অনেক বছর চলার পরে, ১২ বছর চলার পরে সরি, তাদের যেটা হয়েছিল যে তারা আসলে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় নাই। যে কারণে তারা ইল্লিগাল হিসেবে ঘোষিত হয়। তো যেখানে লিগালিটির ইস্যু থাকে সেটা তো আসলে লিগাল না। আমরা সব বলে আসছি আমাদের বিজনেসটা লিগাল এবং আমরা বিজনেসের জন্য ট্যাক্স পে করে থাকি সবখানে। তো যেখানে আমরা এটা গভর্নমেন্ট কর্তৃক রেজিস্টার্ড এই বিজনেসটা আমরা ট্যাক্স প্রদান করে থাকি, এটা কোনোভাবেই ডেস্টিনিও না। আশা করি আমি সংক্ষেপে মোটামুটি বোঝাতে পেরেছি যে কেন আমরা ডেস্টিনি, এমএলএম অথবা পিরামিড না আমাদের বিজনেস মডেলটি, সেটি আপনাদেরকে বলে থাকি। আমি এখানে জাস্ট একটু অ্যাড করি। এখানে আপনার পিরামিড স্কিম বা বেসিক্যালি পিরামিড স্কিম গুলা টাইপের যে ইয়েগুলো আছে, ম্যাক্সিমাম 99.9% হচ্ছে আপনি মেম্বারশিপ থেকে আপনি কমিশন পাবেন। ঠিক আছে, যেমন আমি নিয়ামল ভাইকে জোর করে নিয়ে আসবো, ঠিক আছে, উনি যে জয়েন করার সময় যে 200 টাকা দিয়ে জয়েন করবে, $200 দিয়ে বা 200 ইউরো দিয়ে, ওইখান থেকে আমি 50 ইউরো আমি কমিশন পাবো। হুম। যত বেশি মেম্বার কালেক্ট করতে পারবো তত বেশি আমার ইনকাম। ঠিক আছে,
এখন আবার নতুন মানে কিছু কিছু কোম্পানি বা ইয়ে আছে যারা হচ্ছে রিঅকারিং মেম্বারশিপ টাইপের, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন টাইপের। নিয়ামল ভাই প্রথমে তো $200 দিয়ে আমার সাথে জয়েন করলো, করার পর প্রতি মাসে নিয়ামল ভাইকে আবার মেম্বারশিপ অ্যাক্টিভেট রাখার জন্য আবার $50 করে দিতে হবে। ওইখান থেকেও আমি $10 কমিশন পাবো। তো তখন হবে কি, আমার 500 মেম্বার হলে আমি মাসে $1000 $2000 আমার মেম্বারশিপ থেকে চলে আসবে, হুইচ ইজ কমপ্লিটলি ইলিগাল। ঠিক আছে, এই আর আমাদের এই বিজনেসে যে আমাদের, আমি জানি না এই সুরাপুর সামনে হয়তো এই কোশ্চেনটা অবশ্যই আছে বোধহয়, যে 149 আমরা কেন দিতে হয় বা ইয়ে করতে হয়। আমি সবসময় যেটাতে সবচেয়ে বেশি হাসি, যখন কেউ মনে করে যে 149 দিয়ে নেওয়াটাই বুঝি আমাদের, ওইখান থেকে বুঝি আমরা ইয়ে করি। তো আমি মাঝখানে একটা ভিডিও করেছিলাম ওইটা নিয়ে, যে মানে 149 দিয়ে যদি আমরা বড়লোক হতাম বা ইয়ে হতাম, আমাদের এই যে সুরাপুর যে ইনকাম, আমরা জানি না এখানে এইগুলা মানে ফেসবুক লাইভে আমরা ইনকাম বলতে পারি না, নইলে হয়তো বলতাম। আমার খুব শখ, আমি চাই বারবার বলতে আমার প্রতি মাসে আমার ইনকাম করতে, আমার কোনো সমস্যা নেই, বাট ফেসবুক আসলে আমাদের অ্যালাউ করে না। তো এই 149 থেকে যদি $49 আমার কমিশন হয়ে থাকে, তাহলে আমার যে ইনকাম, আমার মান্থলি বা এই যে সুরাপুর যে ইনকাম হয়েছে, আমার গত বছরের যে ইনকাম হয়েছে, ওটা করার জন্য মিনিমাম কয়েক লাখ মানুষ লাগবে আমার টিমে জয়েন করানোর জন্য। তো মেম্বারশিপ থেকে আমাদের কোনো কিছুই নাই, কেউই কোনো কিছু ইয়ে করে না। আরেকটা হচ্ছে যে ডিরেক্ট সেলিং, যেটা আমাদের ডিরেক্ট সেলিং নেই। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে জোর করে পায়ে ধরে, হাতে ধরে, টেনে হিসড়ে, এখানে অনেকে আছে যারা ইন্স্যুরেন্স বিক্রি করে, এরকম বেশ কিছু কয়েকটা কোম্পানি আছে যারা ওই যে লোশন, একনির ক্রিম, রং ফর্সা করার ক্রিম, এইসবও বিক্রি করে। প্রতি মাসে তাদেরকে বিক্রি করতে হয়, না করলে তাদের নিজেদের হইলেও কিনতে হবে। যে আপনি যেটা বলেন যে ওদের একটা টার্গেট থাকে, এই যে ব্যাংকের মতো, ব্যাংকের যারা কাজ করে, ব্যাংকের একটা টার্গেট থাকে, এত মাসে এতটা ক্রেডিট কার্ড সেল করতে হবে, মর্গেজ সেল করতে হবে, চেকিং অ্যাকাউন্ট ওপেন করে দিতে হবে। আমাদের এখানে টার্গেট নাই, কোনো ডিরেক্ট সেলিং নেই, কোনো রকমের রিঅকারিং মেম্বারশিপ নেই। এই যে 149, এটা ওয়ান টাইম। ঠিক আছে, এইটার মাধ্যমেই আপনার ওয়েবসাইট ট্রেনিং এবং 6টা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের ফুল ট্রেনিং, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজার, সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয় সেইটাই আমরা শিখাই, আর কিছু না। প্রোডাক্ট, কোম্পানি, সেলিং, শিপিং, এগুলো আমাদের কোনো কাজই না। আর ওই যে তখন যেটা বলতেছিলাম যে প্রোডাক্টের ব্যাপারটা, আমরা কেন প্রোডাক্ট মেনশন করি না বা ইয়ে করি না, বা কোম্পানিও মেনশন করি না, বিকজ আমাদের আজকে এই কোম্পানি আছে, অন্যদিন হয়তো, আর আমাদের এখন প্ল্যাটফর্মটা এত বড় হয়েছে, আমাদের অনেক কোম্পানি এখন আমাদের সাথে কাজ করতে যাচ্ছে। সো আমাদের কোম্পানি যে কোনো কিছু হতে পারে, কালকে আমরা বদনাও বিক্রি করতে পারি, পরশুদিন আমরা এলইডি টিভিও বিক্রি করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। যেই কোম্পানি আমাদের সাথে আসবে, যেই কোম্পানি আমাদের সাথে ইয়ে করবে, সেইভাবে আমরা ইয়ে করবো। এই জন্য আমরা কোম্পানির কথা বলি না, বিকজ আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে মেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে কোনো কিছু চাইলে বিক্রি করতে পারি। সরি, আমি আবার একটু অ্যাড করে লম্বা করে ফেলাম। সুরাই আপু ঠিক আছেন এখন? এখন কানেকশন গুড? হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে মোবাইল থেকে গেছি, এরকম কখনো হয় না, ফার্স্ট টাইম। যাই হোক, এনিওয়েজ, এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি জাকিউলের কাছে। আপনারা কম বেশি সবাই জানেন জাকিউল আমার হাজবেন্ড, আবার আমরা দুইজনই বিজনেসটা করছি ডিফারেন্ট ওয়েতে। জাকিউলকে কাছে কোশ্চেন করছে আমাদের দীপু খান আপু। আমার দুইটা কোশ্চেন আছে জাকিউল ইসলাম ভাইয়ের কাছে, তো তুমি একটা কোশ্চেন আগে দিবা, পরে সেকেন্ড রাউন্ডে যে তুমি সেকেন্ড কোশ্চেনটা দিও। সেটা হচ্ছে 2025 এর মধ্যে 85 মিলিয়ন জব রিপ্লেস করবে এআই। সেই দিক থেকে আপনাদের বিজনেসের রিপ্লেস হবার পসিবিলিটি কি আছে জাকিউল ভাই? তুমি যদি এক্সপ্লেইন করতে। থ্যাংক ইউ সুরাইয়া। যেহেতু আমি আইটি প্রফেশনাল আছি, এই জন্যই আমাকে আইটি রিলেটেড কোশ্চেন সবসময় করা হয়। হ্যাঁ, 2025 সালে যে 85 মিলিয়ন অ্যাজুম করা হচ্ছে, এটা রিসেন্টলি একটা ফোর্বস ম্যাগাজিন, আমার জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনের একটা রিপোর্ট আসছে, যে ওরা বলতেছে যে 2025-এ 85 এবং আরো 2030-এর মধ্যে 300 মিলিয়ন জব রিপ্লেসড হবে। এবং এটা শুধু ফোর্বস ইউনিভার্সিটি না, এটার সাথে যুক্ত আছে এমআইটি এবং নেক্সট ফোর্ড ইউনিভার্সিটি, এটা ওয়াশিংটনে। এই যে এদের যে ডাটাটা, সেই ডাটাটা আমি ওদেরকে অ্যানালাইজ করব, বেশ রিসেন্টলি ওরা বের করছে। তো এটা কিন্তু বলতেছে যে আমাদের এআই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি,
এটা দিয়ে রিপ্লেস করার কথা, কিন্তু আমাদের যে বিজনেসটা এটা কিন্তু চলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে। তার আগে আমি আর একটু এক্সপ্লেইন করি এআইটা কি আর অটোমেশন সিস্টেমটা কি। তো এআই ইজ এ পার্ট অফ অটোমেশন। বলতে গেলে কিরকম, আমি যদি বলি যে আমরা তো এখন সবকিছু রোবোটিকের মধ্যে দিয়ে যাচ্ছি, সবকিছু একটা রোবোটিক সিস্টেম। অটোমেশন সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি একটা রোবট তৈরি করছেন বা একটা প্রোগ্রাম তৈরি করছেন যেটা অটোমেটিকলি রান করবে, কিন্তু এদের এই ধরনের ফাংশন ওয়ার্ল্ড ওয়াইড খুবই প্রচলিত ইদানিং, মানে লেটেস্ট টেকনোলজি গুলো প্রচলিত। তার মধ্যে নাসা প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। বড় বড় কার ম্যানুফ্যাকচার এরা কিন্তু হিউম্যান ইরর এড়ানোর জন্য অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এবং বিভিন্ন গবেষণার ক্ষেত্রে আর্টিফিশিয়াল বা রোবট ব্যবহার করে, যেটাতে আমাদের হিউম্যান মানে হিউম্যান ইরর বা মানুষ মারা যাওয়ার চান্স থাকে বা ঝুঁকি থাকে। এই ধরনের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলি ইউজ করি। কিন্তু এর সাথে এআই জিনিসটা কি, যে রোবটটা হচ্ছে যেই প্রোগ্রামটা হচ্ছে তার নিজস্ব অ্যাকচুয়ালি কোনো ব্রেন থাকে না। সো ওই ব্রেন থাকে না বলতে তাকে যেই স্ক্রিপ্টটা দেয়া হয় ওই ভিতরে সীমাবদ্ধ থাকে, কিন্তু এআই হচ্ছে তার মেমোরি। সো পুরা একটা রোবট যদি আমি একটা যদি হিউম্যান রোবট বানাই, তার মেমোরিটা হবে এআই এবং অন্যান্য জিনিসগুলি হবে তার হাত পা সে ব্যবহার করে। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের যে সিস্টেমটা ছিল যে আমরা নর্মালি রোবট দিয়ে কাজ করাতাম ছোট্ট একটা স্ক্রিপ্টের মাধ্যমে, যেটা নির্দিষ্ট, কিন্তু এআই যুক্ত হওয়ার পরে তার টাস্কগুলি বৃদ্ধি পাচ্ছে। সে তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু আমাদের এখানে আমাদের যে বিজনেসটা রান করছে এটা কিন্তু প্রোগ্রামিং অটোমেশন প্রোগ্রামিং সিস্টেম। সো আমাদের এটা প্রোগ্রামিং করা আছে এবং এটা অটোমেটিকলি জবটা হচ্ছে। এবং আপনারা জানলে অবাক হবেন, আমাদের আমরা যেই সিস্টেমটা ইউজ করি, যে ফানেল টাইপ সিস্টেমটা ইউজ করি, এটা কিন্তু লেটেস্ট ভার্সন, ওয়ান অফ দ্য লেটেস্ট ভার্সন অফ ফানেল, যেটার ভিতরে এআই অলরেডি সংযুক্ত আছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো আছেই ওখানে, লাইক এবং অটোমেশনের যে সিস্টেমগুলি প্রয়োজন যেটা কনসিস্টেন্টলি বজায় রাখবে, সেগুলি সমস্ত কিছুই ওর ভিতরে আছে। এবং এর সাথে এই রিসেন্টলি যেহেতু সবাই এআই ইউজ করছে, আমাদের এটাও আপডেট করা হয়েছে এআই এর মাধ্যমে। কিন্তু এআই এর মাধ্যমে ম্যাক্সিমাম জব রিপ্লেসমেন্ট হবে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। যেসব আমরা অফিসে যেসব প্রয়োজনীয় কাজগুলি আমরা করে থাকি প্রয়োজন, ওই জিনিসগুলি বেশি রিপ্লেসমেন্ট হবে। কিন্তু আমাদের সিস্টেমটা বা আমাদের মার্কেটিং এর জব রিপ্লেসমেন্ট হবে, কিন্তু আমরা যারা স্পেশালি এই প্ল্যাটফর্মে আছি তাদের জব রিপ্লেসমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আগে ছিল, একটা সময় ছিল 10-15 বছর আগে, যে ডোর টু ডোর নক করা একটা সিস্টেম ছিল, যে একটা মার্কেটিং করার সিস্টেম ছিল। আমরা যারা অস্ট্রেলিয়াতে আছি আমরা খুবই ফিমিলার, যারা ডোর টু ডোর নক করে ইন্টারনেট প্রোভাইডার বা টেলিফোন বা ইলেকট্রিসিটি চেঞ্জ, এইগুলি একটা মার্কেটিং এর একটা সিস্টেম ছিল। ইভেন একটা সময়ও ছিল যে ডোর টু ডোর নক করে প্রোডাক্ট সেলিং এর একটা সিস্টেম ছিল। এগুলি কিন্তু এখন আমরা দেখি না, এখন আমাদের কাছে ফোন কল আসে। আমাদের প্ল্যাটফর্মটা তার থেকে উপরে চলে গেছে, আমরা টোটালি ইন্টারনেট বেসড প্ল্যাটফর্মে চলে গেছি এবং আমরা সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি, আমাদের বিজনেসটার ইনফরমেশন দিয়ে থাকি। সো এবং আমাদের যে সিস্টেমটা আমরা বলি অটোমেশন, সো একবার যদি আপনার ইমেল অ্যাড্রেসটা আমরা যদি আমাদের সিস্টেমে পুট করি, আপনি কিন্তু কন্টিনিউয়াসলি ইমেল পেয়ে যাবেন, আমাদের ওয়েবিনারের আপডেট পাবেন
এই যে সিস্টেমটা, এবং পরবর্তীতে আরো সুন্দরভাবে আপনি যুক্ত হতে পারবেন। সো আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা। সো আমাদের যে কাজটা আমরা করে থাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, এবং বাকি যে জিনিসগুলি সমস্ত কিছু লাইক অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ড্রপ শিপিং এবং বাকি যে কাজগুলি যে এগুলি হয়ে থাকে, ডেলিভারি করা হোয়াট এভার, বা অন্যান্য যে জিনিসগুলি আমাদের বিজনেসের জন্য যা প্রয়োজন সমস্ত কিছু হয়ে থাকে। সো আমাদের জবটা এই বিজনেসটা রিপ্লেসমেন্ট হওয়ার কোনো এখনো পর্যন্ত কোনো আমি দেখছি না, মানে সম্ভাবনা দেখছি না। সম্ভাবনা তো দেখছি না, উল্টো আমি বলবো যে সমস্ত জবই কিন্তু একটা সময় এই ইন্টারনেট বেস হয়ে যাবে। হ্যাঁ, সো অন দ্যাট সেন্স আমি যদি বলি, তাহলে আমরা বলবো যে আমরা মার্কেটিং এর যে লেটেস্ট টেকনোলজি সেটা আমরা ইউজ করে আমরা বলবো যে টপ পজিশনে আছি। সো কোনো প্রশ্নই আসে না নেক্সট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে এই আমাদের যে মার্কেটিংটা এটা রিপ্লেসমেন্ট করার, কারণ আমরা তো ডোর টু ডোর নক করছি না, বা আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছি না, যে আমরা কাউকে ফ্যামিলি ফ্রেন্ড ভাগ করছি না। তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করছি, এবং আমরা আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে স্পেসিফিকলি মানুষের কাছে যেতে পারি। তো এইসব কারণে আমি বলবো যে আমাদের এই সম্ভাবনাটা নাই যে এআই কারণে আমাদের এই যে পজিশনটা বা আমাদের এই বিজনেসটা যে ডিসলভ হয়ে যাওয়া বা চেঞ্জ হওয়ার কোনো সিস্টেম, সেটা আমি কোনো দেখি না। নেক্সট 15-20 ইয়ার্স শুড বি সেম পজিশন, এবং যুগের তালে যুগের প্রয়োজনে টেকনোলজির প্রয়োজনে আমাদের সিস্টেমটা কিন্তু আপগ্রেড হচ্ছে এবং আরো জনপ্রিয় হচ্ছে। তো আমরা আশা করি যে ইন ফিউচারে আরো মানুষ এই সিস্টেমে যুক্ত হবে এবং তারা এটার ফল পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল, অনেক কিছু আজকে তোমার কাছ থেকে শিখলাম। এর আগের সেশনে তুমি অটোমেশন সিস্টেম নিয়ে বলছিলা, কিন্তু আমাদের যে খুব সুন্দর একটা কোশ্চেন করছে যে আমাদের এটা আসলে রিপ্লেস হবে কিনা। থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। নেক্সট কোশ্চেন আমি রিমিকে করব। রিমি আমাদের সাথে জয়েন করেছে ডেনমার্ক থেকে। রিমিকে কোশ্চেন করেছে মৌসুমী আপু। রিমি আপুর কাছে আমার কোশ্চেন, উনি দুইটা কোশ্চেন করছে। রিমি তুমি মানে একটা কোশ্চেন অ্যান্সার করবা, নেক্সট রাউন্ডে গিয়ে আরেকটা করবা। আপনারা সবসময় বলেন এই বিজনেসে হারানোর কিছু নেই, কিন্তু হালাল ব্যবসায় লাভ লস দুটোই থাকে। তার মানে কি আপনাদের বিজনেসটা ব্যাংকের এফডিআর এর মতো, যেখানে কোনো লস নেই? রিমি যদি এক্সপ্লেন করতা। থ্যাংক ইউ রিমি। ওকে, প্রথমেই সুরাইয়া আপুকে অসংখ্য ধন্যবাদ আমার কোচের সাথে প্ল্যাটফর্ম শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমি এখন কোয়েশ্চেনে চলে যাই। আমরা সবসময় বলি এই বিজনেসে হারানোর কিছু নেই, তার মানে কি লাভ লস কি নেই এই বিজনেস? আচ্ছা, আমি ব্যাপারটা এক্সপ্লেইন করব। প্রথমেই আমি একটু বলতে চাই, এই যে কোনো বিজনেসেই কিন্তু লাভ লস দুইটাই থাকে। আমাদের বিজনেসও এর ব্যতিক্রম নয়। এখন একটা বিজনেস হালাল নাকি হারাম এটা মেজার করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়ায় আছে। যেমন বিজনেসটি যদি প্রোডাক্ট বেসড হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা অবশ্যই হালাল হতে হবে। এখন প্রোডাক্টটা হালাল কিন্তু আপনি পরিমাণে কম দিলেন বা ওজনে কম দিলেন, তাহলে কিন্তু এই বিজনেসটা আপনার জন্য আর হালাল থাকলো না। যাই হোক, আপনি যেহেতু প্রফিট এবং লসের অ্যাঙ্গেল থেকে আমাদের বিজনেসটা হালাল কিনা তা জানতে চেয়েছেন, আমি একটু ব্যাপারটা এক্সপ্লেইন করি। যে কোনো বিজনেসেই শুরু করার জন্য একটা স্টার্ট আপ ইনভেস্টমেন্ট লাগে। যেমন আপনি যদি কোনো শোরুম বা শপ দিতে চান, তাহলে আপনার একটা ডিপোজিট মানি, ইন্টেরিয়র ডিজাইন, চেয়ার টেবিল বা ফার্নিচার যাই লাগুক, সবকিছু মিলে একটা ইনভেস্টমেন্ট আপনার লাগবে বিজনেসটা স্টার্ট করার জন্য। এরপর প্রতি মাসেই মান্থলি রেন্ট, তারপর ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়িজদের স্যালারি, এগুলো কিন্তু আপনার বিজনেসের রানিং এক্সপেন্স। এগুলো কিন্তু আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট না, এগুলো আপনার বিজনেসটা সচল রাখার জন্য প্রয়োজন। এখন আমি যদি আমাদের বিজনেসের কথাই বলি, আমি আমাদের একজন বিজনেস পার্টনার এক্সাম্পল দিতে চাই। লাস্ট ইয়ার অক্টোবর এবং নভেম্বর মান্থে ভাইয়ের সার্টেন একটা অ্যামাউন্ট আর্নিং হয়েছিল।
দ্যাট মিনস উনি ওই মান্থগুলোতে প্রফিটে ছিলেন, বাট ডিসেম্বরে গিয়ে দেখা গেল ভাইয়ের আর্নিং ছিল 0। বাট তার মানে কি ভাইয়ার সেই মাসে কোনো এক্সপেন্সই ছিল না বিজনেস রিলেটেড? অবশ্যই ভাইয়ার সেই মাসেও এক্সপেন্স ছিল বিজনেস রিলেটেড, এবং উনি পুরো মাসে একটা সার্টেন টাইম কিন্তু এই বিজনেসে দিয়েছেন, যেটা হয়তো উনি যদি বাইরে গিয়ে জব করতেন তাহলে পার আওয়ার স্যালারি পেত। এছাড়া ওনার এফোর্ট এবং ওনার হার্ডওয়ার্ক তো আছে, কিন্তু ইন রিটার্ন এই বিজনেস থেকে ওনার সেই মাসে কোনো প্রফিটই হয়নি। তাহলে আমরা ওই মাসটাকে লস হিসেবে কাউন্ট করতে পারি। যদিও পরবর্তীতে উনি জানুয়ারি মাস থেকে আগের মাস থেকে অলমোস্ট ডাবল আর্ন করা শুরু করে। তাই আমাদের বিজনেসটা অন্যান্য সব বিজনেসের মতোই, যেখানে ইনকাম ফ্লাকচুয়েট করে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপর, আপনি আসলে কতটা এফোর্ট দিচ্ছেন এবং বিজনেস থেকে কতটা নিতে পারছেন। সেকেন্ডলি, আপনি জিজ্ঞেস করেছেন বিজনেসটা কি এফডিআর এর মতো কিনা। যাই হোক, আপনি যখন ব্যাংকে এফডিআর করেন, মাস শেষে যে ইনকামটা, যে ইন্টারেস্টটা আপনি পান, ফিক্সড ইন্টারেস্ট, ওটা পাওয়ার জন্য কি আপনার কোনো এফোর্ট দিতে হয় বা আপনার কি কোনো হার্ডওয়ার্ক করতে হয়? না। নো ম্যাটার দ্য ব্যাংক ইজ মেকিং প্রফিট অর লস, আপনি জাস্ট এই ব্যাপারটাই খেয়াল রাখেন মাস শেষে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজের ইন্টারেস্ট কি আসছে কিনা। আমরা সবসময় এটা বলে থাকি যে আমাদের বিজনেসটা হ্যাসেল ফ্রি, বাট তার মানে এটাও না যে আপনি সারা মাস কিছুই করবেন না কিন্তু মাস শেষে একটা সার্টেন ইনকাম আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই বিজনেসটা করার জন্য আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে। আপনি 1 ঘন্টা দেন বা 2 ঘন্টা দেন, ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনার ফুল এফোর্ট এবং হার্ডওয়ার্ক থাকতে হবে। আমি আশা করি তফাৎটা বুঝাতে পেরেছি এফডিআর এবং আমাদের বিজনেসের মধ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ রিমি। না, খুব কম কথাতে গুছিয়ে তুমি বলছো আর কি, মানে এক্সপ্লেন করছো যে যেটা বলি আমরা যে হারানোর কিছু নাই বা লস নাই, মানে এক্স্যাক্টলি আসলে যেভাবে হয় আর কি বিজনেসে, যে আমাদের ইনকামটাও তো কোনো মাসে আমাদের ইনকামটা হচ্ছে অনেক বেশি, তারপরের মাসে আমাদের ইনকাম ড্রপ করছে, তো এটা আমরা একভাবে লস আমরা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি তানভীর ভাইয়ের কাছে যাব, কিন্তু তানভীর ভাইয়ের কাছে যাওয়ার আগে আমাদের এখানে আসলে অনেক আপুরা ভাইয়েরা জয়েন করছে। আমি কিছু মানুষের নাম বলি, আপুদের নাম। আমাদের সাথে নাইম ভাই জয়েন করেছে, তহিদা আপু জয়েন করেছে, রনি ভাই, সাবরিনা আপু, মো আপু, কোথা থেকে করছে আমি এটা বলছি না, আফরোজা আপু, মোহাম্মদ উজ্জ্বল ভাই, ফাতেমা আপু, শাইলা আপু, দীপু আপু, জান্নাতুল ফেরদৌস আপু, সেরিন, লোপা, রক্সানা আপু, চিন্ময়ত্রী আপু, দীপু খান আপু, নাজমা আপু, তহিদা আপু, আসলে অনেকেই জয়েন করছে, এত নাম বলে আসলে শেষ করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের এই লাইভের জন্য সবাই আসলে ওয়েট করে, আমরা সবসময় মেসেজ পাই যে কেন দেরি হচ্ছে বা কখনো সামটাইমস এরকম হলে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তানভীর ভাইয়ের কাছে নেক্সট কোশ্চেনে চলে যাব। তানভীর ভাই, আপনার কাছে আরিফা আপু কোশ্চেন করেছিল। আরিফা আপুর কোশ্চেনটা ছিল এরকম যে বিজনেসে অনেকেই দেখলাম কম সময়ে অনেক অনেক বেশি ইনকাম করছে, আবার অনেকেই কম ইনকাম করছে, এই ডিফারেন্সটা কেন? আর এখানে জয়েন করলেই কি আমার আর গ্যারান্টেড ইনকাম হবে? তানভীর ভাইয়া। জি, এই কোশ্চেনটার মানে দুইটা পার্ট, তো দুটোটা পার্টই আসলে সত্যিকার অর্থে যে বিজনেসটা বুঝে বা বিজনেস কি জিনিস যে জানে তার এই কোশ্চেন মানে মাথায় আসার কথা না। সেটা হচ্ছে যে ফার্স্ট পার্টটা হচ্ছে যে অনেকের কম ইনকাম হয়, অনেকের বেশি ইনকাম হয়, এটা আবার কেন? বিজনেসেই তো এটা হয়, চাকরিতে তো এটা হয় না। যার যে বেতন সে সেই বেতনই প্রতি মাসে পায়। বিজনেস মানেই তো হচ্ছে এটা। একজন, আমি সবসময় যেটার উদাহরণ দেই, যেহেতু আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রির, আমি সবসময় রেস্টুরেন্টের উদাহরণটা দিই, যে একজন যদি আপনি যদি একটা বাংলাদেশি খাবারের দোকানের একটা রেস্টুরেন্ট দেন, আপনার রাস্তার ওই পারে আরেকজন দিলে দুইজনের কিন্তু দেখবেন যে কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ, কেউ হয়তো দু একটা আইটেম এদিক সেদিক চেঞ্জ করে, বাট মেইনলি কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও এইসব বিক্রি করতেছে, ঠিক আছে? কিন্তু কারোটা চলতেছে না, কেউ আবার 6 মাস পরে বন্ধও করে দিতে হচ্ছে, তার রেস্টুরেন্ট চললোই না, সে মানে। কিন্তু একই করে কিন্তু আপনাদের এই যে ইউকে তে হোয়াইট চ্যাপেল, যে মানে ওই যে ইস্ট লন্ডন যেটাকে বলে, আপনাদের অস্ট্রেলিয়াতে আমি জানি না এরকম বাঙালি পাড়া আছে কিনা, আমাদের কানাডা টরন্টোতে আছে ড্যানফোর্ড, প্রচুর বাংলাদেশি দোকান অস্ট্রেলিয়াতে আছে ভাইয়া, ল্যাকেম্বা।
আচ্ছা, অস্ট্রেলিয়াতে আছে। এখানে দেখা যায় যে ঢুকলে মনে হয় যেন বাংলাদেশে চলে আসছে। তো এখানে কাচ্চি বিরিয়ানি, মানে মোরগ পোলাও, তারপর হচ্ছে আপনার পেঁয়াজু টিয়াজু সব, কিন্তু কারোটা ভালো চলে কারোটা খারাপ চলে, বিজনেসের ইয়েটাই তো এটা। এখন আপনার ইনকাম 5 মাসে, যে আপনি যেখানে আসছেন, অনেকে 5 মাসে এর চেয়ে উপরে চলে যায়, আবার অনেকে 5 মাসে কিছুই করতে পারে না। এটাই তো বিজনেস, আপনার বিজনেসের ইয়েটাই তো, মানে ধর্মটাই এরকম। আর এরপরে সেকেন্ড যে পার্টটা ছিল যে বিজনেসের, কি যেন ছিল পরে, যে এখানে আপনার, দাঁড়ান আমি একটু আবার কোশ্চেনটা বের করি, কারণ হচ্ছে যে তা আমি আপনার কবি ভাইয়া এখানে ছিল যে অনেকে, হ্যাঁ guarantee- আগে গ্যারান্টিটা কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে যে মানে সেকেন্ড পার্ট, আরেকটা রিয়েল বিজনেস মাইন্ডসেটের মানুষ কখনো এটা, বিজনেস কি কখনো গ্যারান্টিড হয় নাকি? আপনার চাকরিতে বলতে পারে যে ওকে তুমি এই কাজগুলা করবা, দিনে 8 ঘন্টা আমার কাছে আসবা, আমার এই কাজগুলা করবা, মাসে এসে তুমি $2000 বেতন পাবা, দ্যাটস গ্যারান্টিড। দ্যাটস নট ইভেন গ্যারান্টিড। গ্যারান্টিড বলতে আসলে সেরকম ভাবে ইয়ে করে না, কারণ ওইটাও আপনার 15 দিন কাজ করার পরে বলতে পারে যে ভাই খোদা হাফেজ, তোমাকে আমার আর লাগবে না, ঠিক আছে? কিন্তু বিজনেসের মধ্যে তো আপনার গ্যারান্টিড কোনো ইনকাম নেই। এখানে আমাকে অনেকে কোশ্চেন করে যে যখন ওই যে কোচিং কলের সময় বা ইয়েতে, যে আপনি আহ, আমাকে গ্যারান্টি দেন আমি 5 মাসে বা 6 মাসে আমি ইয়ে করব। আমি বলবো যে প্রথমত আমি তো গ্যারান্টি দিবই না, দ্বিতীয়ত আমি আপনাকে বলবো যে আপনাকে গ্যারান্টি দিবে তার কাছ থেকে 100 হাত দূরে থাকবেন, কারণ সে বাটপার। বিজনেসে যদি কেউ আপনাকে গ্যারান্টি দেয় তাহলে আপনি, ওই যে এই জন্য তো মানুষ ধরা খায়, কারণ ওই যে ওগুলোর কাছে কিন্তু দৌড়ায় যায় খুব সুন্দরভাবে, কারণ কি লোভ। আপনাকে যখন কেউ বলে যে আপনি $3000 দেন, 3 মাস পরে আপনাকে $9000 দেওয়া হবে গ্যারান্টি, ঠিক আছে, তখনই আপনি দৌড়ায় কিন্তু $3000 দিয়ে দেন। 3 মাস পরে দেখে যে 3000, 9000 তো দূরে থাকবে, 3000 খবর নেই, লোক আর ফোন ধরে না, ঠিক আছে? তো যে গ্যারান্টি দিবে তার কাছ থেকে বরং আমি বলবো বিজনেসের ক্ষেত্রে গ্যারান্টি দিলে দূরে থাকবে। তো বিজনেসে গ্যারান্টি বলতে কিছু না, আর আমরা এই জন্য আমরা কখনো গ্যারান্টি দিব না। আপনি সূরা আপু যখন জয়েন করছেন, আমি তো তখন জানতাম না আপনি কি পরিমাণ কষ্ট করবেন, কি পরিমাণ ডেডিকেশন থাকবে আপনার, কি পরিমাণ আপনি এই বিজনেসটার প্রতি আপনার মানে আস্থা আছে, এবং ওইগুলোর উপরে, ওই কাজের উপরে আপনি আপনার রেজাল্টটা পেয়েছেন। কারণ আমি গ্যারান্টি দিব কিভাবে, তাই না? তো এখানে আমাদের গ্যারান্টির কিচ্ছু নাই ভাই, এখানে কেউ আপনাকে গ্যারান্টি দেবে না, অন্তত আমাদের বিজনেস আমি জানি এখানে আপনাকে গ্যারান্টি দিবে না কেউ, রিয়েল বিজনেস কেউ গ্যারান্টি দিবে না। থ্যাংক ইউ তানভীর ভাই, খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। আমি নেক্সট কোশ্চেন চলে যাবো আমাদের নিয়ামুল করিম ভাইয়ের কাছে। ভাইয়ার কাছে আমাদের কোশ্চেন করেছে চিন্মত্রী আপু, ক্যান ইউ প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সামবডি আস্কিং আস, আপনি একজন হাইলি এডুকেটেড পারসন হয়ে কেন এই টাইপের বিজনেস করছেন? আপনার কি মনে হয় না যে আপনি ভুল করছেন? আমার কাছে মনে হয় যে নিয়ামুল করিম ভাই এই ধরনের কোশ্চেন সচরাচর পান। ভাইয়া যদি এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সুরাই আপু। ফার্স্ট অফ অল, এটা আসলে আমি কি বলবো, এই ধরনের কোশ্চেন গুলো আসলে অযৌক্তিক, এখানে আসলে মিনিংলেস এবং ইরেলেভেন্ট মনে হয় আর কি এখন। আর জিনিসটা হচ্ছে যে নেগেটিভিটি থাকলে তো আসলে কোনো কিছুই, ভালো কোনো কিছু আসে না কোথা থেকেও। তো এখানে আসলে যে যারা এই টাইপের কোশ্চেন গুলা করে তারা প্রথমেই বলে যে আপনি হাইলি এডুকেটেড, আবার তারপরে বলে যে আপনি এই টাইপের বিজনেস গুলা কেন করছেন। তাহলে এই দুইটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? আমি যদি হাইলি এডুকেটেড হয়ে থাকি এবং সেখানে যদি আমি এই বিজনেসটা করি, তাহলে নিশ্চয়ই তার পিছনে কিছু কারণ আছে। সেই কারণগুলো যাচাই বাছাই করেই তো আমি এখানে আমার সময় এবং ইনভেস্টমেন্ট গুলা তো আমি করছি। এবং প্রত্যেকটা কাজেরই আপনার দেখা যাচ্ছে যে ওইখানে একটা গ্রোথ লেভেলের একটা স্ট্যান্ডার্ড থাকে, আপনার কাজের পরিধি থাকে, আপনার সেখানে গ্রো করারও একটা বিশাল অবকাশ থাকে। ওইগুলো না জেনে যদি কেউ এই ধরনের কোশ্চেন করে, তো প্রথমত হচ্ছে যে আমি আসলে এখানে ভুল কেন করব? কারণ আমি তো এখানে আসছি সবকিছু জেনেই। এবং এখানে আপনার যেহেতু তানভীর ভাই অলরেডি বলছেন, প্লাস হচ্ছে যে আমাদের আসলে আমি আপুর নামটা প্রমি আপু বলছেন যে কোশ্চেনটা একই, যে আপনি ডক্টর হয়ে হাইলি এডুকেটেড হয়ে বিজনেস গুলো কেন করছেন? কবির ভাই আমি একটু এখানে ইন্টারাপ্ট করি। এখন আসলে আমাদের এই বিজনেসে আপনি যদি খেয়াল করেন, সেটা আমাদের ফরেনার কমিউনিটি হোক, আমাদের বাংলাদেশি কমিউনিটি হোক,
প্রচুর কিন্তু এই ধরনের পার্সন আমাদের মনে হয় বাংলাদেশে আমাদের গ্রুপেই অনেকজন আছে আপু ভাইয়ারা যে যারা ডক্টরেট এবং তারা ডক্টরেট ওই প্রফেশন ছেড়ে করছে আসলে এই কারণেই কিন্তু কোশ্চেন গুলা ভাইয়া আসা আমার কাছে অনেক কমই আপু বা আপনারা এই জিনিসগুলোর সম্মুখীন হচ্ছে কারণ প্রচুর মানুষ এখন এই বিজনেসে এই ধরনের প্রফেশন থেকে ইভেন আমি এখানে ফরেনার কোম্পানি দেখছি সে মানে কারেন্ট জব করতেছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আছে আপনার মেন্টরই তো উনি তো ইউএস এর আর্মিতে আছেন এবং অস্ট্রেলিয়াতে সে ওজি সে কিন্তু এই প্রফেশনে আছে পাশাপাশি এই বিজনেস করছে তখন এই কোশ্চেনটা আসলে আসে ইভেন আমাকেও কিন্তু এই কোশ্চেনটা অনেক সময় করে হ্যাঁ তো ঠিক আছে ভাই আপনি কন্টিনিউ করেন না আমি এই জন্য এখানে বলতে চাই যে আসলে জিনিসটা হচ্ছে কি মানে জাকিল ভাই যে কথাটা বললেন যে আপনার যুগের সাথে তাল মিলায় চলতে গেলে ইউ হ্যাভ টু ইভলভ মানে আপনি যদি আপনার জন্য যদি চেষ্টা না করেন নোবডি উইল ডু এনিথিং ফর ইউ এখন আপনি দেখেন যে ইউএসএ বলেন বা কি কানাডা বলেন বা ইউরোপিয়ান অনেক কান্ট্রিগুলাই বলেন যে আমাদের শুধু এআই না আপনি দেখেন যে অনলাইন বা ডিজিটালাইজ বেসড আপনার অনেক কাজ কিন্তু হচ্ছে এখন আপনি যদি শুয়ে থেকে বসে বসে বলেন যে ওয়াও কেন হচ্ছে আল্লাহ কেন এই জিনিসটা করলো আমার কাছ থেকে জবটা কেন নিয়ে নিল এটা আসলে জিনিসটা হচ্ছে যে উই হ্যাভ টু প্রিপেয়ার ফর আওয়ারসেলফ যেটা আমাদের কাছে আসছে ইনকামিং বা ফোর্থ কামিং বা ফিউচারিস্টিক ইভেন্ট যেগুলো আসে আমাদের জন্য তো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে তো এখানে জিনিসটা হচ্ছে যে কেউ যদি এই জিনিসগুলাকে যদি আপনার ওভারলুক করে যায় যে না হোয়াট এভার ইজ গোয়িং অন আমরা এইভাবে আমাদের সারা লাইফটাই চলতে থাকবে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে তানভীর ভাই একটা কথা সবসময় বলে যে ইউ হ্যাভ টু স্টার্ট সামথিং ইন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম এই জিনিসটা যে কতটা বড় একটা স্টেটমেন্ট এটা আসলে যারা চিন্তা না করে তাদের জন্য আসলে আমার খারাপ লাগে কারণ আমি যখন এখানে আপনার আসার চেষ্টা করছিলাম আমিও কিন্তু স্কেপটিক্যাল ছিলাম আমি কখনো এই বিজনেস বা আমি এখন চিন্তা করি যে ওয়াই আই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট বিফোর মানে আমার পিএইচডি আছে 3টা মাস্টার্স আছে এবং আপনার একটা গ্রাজুয়েট সার্টিফিকেশন প্রোগ্রাম আছে মানে এতগুলা ডিগ্রি থাকার পরেও আমার কিন্তু যেটা আমি এখন দেখি যে আই হ্যাভ ক্রস মাই মিডল এজড এবং আমার কিন্তু মানে বলতে পারেন যে একটা এডিশনাল সাপোর্ট দেওয়ার মতো কিন্তু সেই মানে আপনার মেন্টাল যে স্টেবিলিটিটা বলেন এটা কিন্তু আমার এখনো নাই অথচ আই এম টিচিং ইন ওয়ান রেপুটেড ইউনিভার্সিটি ইন ইউএসএ বাট সো হোয়াট আমার যখন একটা ফ্যামিলির যখন নিডগুলো আসবে ইউ হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে টু সলভ দ্যাট ইস্যু এখন বিভিন্ন ধরনের হতে পারে যেমন আপনি তানভীর ভাই বললো যে আমাদের বিজনেস মানেই হচ্ছে যে আপনি প্রোডাক্ট নিয়ে কত কাজ করবেন অথবা সার্ভিসিং করবেন এখন আপনি কোনো কিছু না জেনে যদি বলেন যে এটা কোন ধরনের বিজনেস টাকা ইনকাম করা কি এত ইজি বা ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস লার্ন দ্যাট প্রসেস এন্ড নো দ্যাট হাউ ডিফিকাল্ট আওয়ার বিজনেস ওনার্স আর ডুইং এখানে তাদের কত কষ্ট করতে হয় মানুষদের নিয়ে আপনার এখানে অ্যাডভার্টাইজিং করা ইজ নট দ্যাট ইজি এবং আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে সবগুলাকে আপনার একটা কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করাটাও কিন্তু ইজি না সেজন্য এখানে আপনার জিনিসগুলোর যে প্রবাবিলিটি গুলো আছে পসিবিলিটি গুলো আছে এইটা যারা না জানতে না চায় যেমন আমাকে গত পরশু একদিন আমাকে বলল যে আপনি 2 লাইনে আমাকে বিজনেসের প্ল্যাটফর্মটা বুঝান তা আমি দেখলাম উনি হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটিতে আপনার পোস্ট ডক করতেছে সে তা দেখলাম যে সে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কি একটা টপিকে কাজ করছে তা আমি ওখান থেকে আপনার টপিকের নামটা দিয়ে বললাম যে ওকে ব্রাদার নো প্রবলেম তুমি এই টপিকটার 2 লাইনে আমাকে বুঝাও এখানে টেক্সটে তখন সে আমাকে বললো কি ভাই এটা তো 2 লাইনে বোঝানো সম্ভব না ওয়াই ইউ আর আস্কিং দ্যাট একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা 2 লাইনে বোঝানো সম্ভব কারণ কি তার টাইম নাই আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু অল দ্য প্রসেস আমার সময় নাই আমি এটা করতে চাই না সো বেসিক্যালি এখানে আমি একটা জিনিসই বলতে চাই যে যদিও বলে যে হাইলি এডুকেটেড অর সামথিং লাইক দ্যাট আমরা জেনে শুনে এখানে এসে এখানকার পসিবিলিটি গুলো দেখে আমরা এই কাজে আসলে আমরা করি এবং এখানে প্রবাবিলিটি গুলো ওই রকমই আছে আপনি প্রত্যেকটা জিনিসই আপনার কাছে আগে দিয়ে দেওয়া হবে you can actually analyze those you don't have to just jump it like okay নিয়ামুল কবির ভাই বললো বা সুরাই আপু বললো আমি একেবারে অন্ধ ভক্তের মতো যে হ্যামিলনের বাসিয়ালার মতো আপনি সুরাই আপু বললো আর আমি জাম্প দিয়ে পড়লাম it's my time I have to grow myself এবং I have to prepare myself এখন আপনি যদি আপনার জন্য কাজ না করেন nobody will do it for you
সো উই হ্যাভ এ লটস অফ পটেনশিয়ালিটি এবং উই ক্যান গ্রো টুগেদার। এবং আরো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে যেভাবে কাজ করে আমরা দেখি তো, আগে আমরা তো বাংলাদেশ থেকে আসছি, জানি তো কেউ কারোর ভালো দেখতে পারি না, কিন্তু এইখানে একটা কমিউনিটি দেখলাম যে এভরিবডি ইজ চিয়ারিং আপ ফর এভরিওয়ান সাকসেস বিকজ এভরিবডি ওয়ান্টস টু গ্রো টুগেদার। সো বেসিক্যালি এখানে আসলে প্রবাবিলিটিটা ওই রকমই। সো ভুল করার কোনো অবকাশ এখানে নাই। আই ডিডন্ট ডু দ্য মিস্টেক। I have 100% trust and credibility on the system. So যদি কেউ জানতে চায় তারা এমনি এমনি আসে যে কিছু করে ফেলবে তা না। You have to spend time, know the informations, এবং তাদের যদি কোচেবল মাইন্ডসেট থাকে, we can help. আমি অনেক কিছু বলে ফেললাম আপু, এখানে অনেক না কিছু না 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 ভাইয়া, আসলে অনেক সময় এক্সপ্লেন না করলে আসলে মানুষ বোঝেও না। যেমন এইটা আমরা খুবই পেয়ে থাকি যে মানে আমরাই আসলে ভুল করছি, ওনাদের মোটিভেশনটা থাকে যে যারা নিউ কামার তারা বলে যে, কিন্তু আমি তো 100 রিসার্চ করে এখানে আসছি। হ্যাঁ। এবং আমি রিসেন্ট এরকম অনেক কয়েকজন পেয়েছি ভাইয়া। একজন আমাকে বলছিল যে আপু আমরা এই যুগের পোলাপাইন, ঠিক আছে, তারা ইউনিভার্সিটিতে পড়ে বা এরকম, আমরা কি যাচাই বাছাই ইনকোয়ারি না করে বিজনেস করবো? বলে ইয়েস। আপনি তো যাচাই বাছাই না করে কেন বিজনেস করেন? তাহলে ভাইয়া আপনি কেন আমার কথাতে বিজনেসে আসবেন? তখন তার কথাতেই সে আসলে ফেসে যাচ্ছে। যেরকম আমি পছন্দ করেছিলাম সেকেন্ড স্টেপে কি আমি 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন দেখা, কারণ অবশ্যই অ্যাজ এ মেন্টর কোচ আমাকে হেল্প করবে আমি জানি, কিন্তু আমার তরফ থেকে আমি ইনকোয়ারি করব, আমি রিসার্চ করব, যেখানে সুযোগ আছে আমাদের বিজনেসটাতে, তাই না? না, আমি আরেকটা জিনিস অ্যাড বলেন। করতে চাই, সরি একটু লম্বা হয়ে গেল। সেটা হচ্ছে যে বিজনেসের ধরন যেটাই হোক, আপনার সামনে যদি সমস্ত ইনফরমেশন গুলা থাকে, এখানে নো গেমিক্স, নো হাইড অ্যান্ড সিক, নাথিং, যে তুমি যদি এখানে এই বিজনেস সিস্টেমের সাথে অ্যাড হও, দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান প্রোগ্রেস, এভরিথিং উইল বি লাইক দিস ইফ ইউ ট্রাস্ট ইট। তুমি যদি মুভ ফরওয়ার্ড করতে চাও, ইউ ক্যান জয়েন, আদারওয়াইজ you know that with due respect, no problem, you can leave. কিন্তু জিনিসটা হচ্ছে যে কেউ যদি বলে যে আমরা এখানে কোনো কিছুই জানি না, তোমরা এখানে না জেনে ভুল করছো, মানুষের সাথে এখানে এই করছো, এইগুলো আসলে জাস্ট লাইক আসলে অনেক কিছু তো মুখে আসে, বলতে পারি না, বাট ইটস লাইক ইগনোরেন্স, লাইক ইউ হ্যাভ টু নো বিফোর ইউ ক্যান মেক অ্যান স্টেটমেন্ট। যেমন আমাদের কর্মী আপু কিন্তু, হ্যাঁ তানভীর ভাই বলেন। এগুলো আসলে আমার মানে আমার হাত পা ইয়ে হওয়া শুরু হয়, না বলে থাকতে পারি না আমি। মানে ইয়েটা বলে আমি চলেও যাব। আমি আজকে না ভাই, আমরা লাইভটা শেষ করব, আপনার কথা শেষ হলে আমরা লাইভ শেষ করব। ও আচ্ছা 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 আচ্ছা। তানভীর ভাই আপনি দেখেন, আমরা এত শর্ট করে করার পরেও আমরা আসলে কভার করতে পারি না। এই লাইভটা এরকমই হয়, মানে আমরা শেষ করতে পারি না, কথা থেকে যায়। সমস্যা নাই, নেক্সট উইকে আমরা অবশ্যই করব। আপনার যেই মানুষগুলা যে বলে ওকে আমাকে 2 মিনিটে বুঝিয়ে দেন, ঠিক আছে, ওরাই কিন্তু আবার ক্লেম করে যে এটা কি স্ক্যাম নাকি, আই নিড টু নো বিফোর আই স্টেপ ইন। কিন্তু ওরাই আবার বলতেছে আমাকে 2 মিনিটে বুঝিয়ে দেন। তার মানে স্ক্যামে পড়ার জন্য ওরা এক পা দিয়ে রাখছে অলরেডি ট্র্যাপের মধ্যে। আপনি অনেকে বলে যে ভাই কি এত কিছু বললেন বা ইয়ে করলেন, কিছুই তো বুঝলাম না, বিজনেসটা কি এটা, এই যে লাইভটা আছে না, এই লাইভটা দেখেও দেখবেন এখানে অনেকে কমেন্ট করবে যে ভাই এত কিছু কইলেন, বিজনেসটা কি হেডাই তো কইলেন না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওরাই স্ক্যামে পড়ে আবার ওরাই ইয়ে করে। ঠিক আছে, এক মহিলা কোন জায়গায় যেন টরন্টোতে কবে আর 3-4 বছর আগে কোন একটা সেমিনারে গিয়ে 500 টাকা দিয়ে কি যেন কি ইয়ে করছে, জয়েন করছে, ওনার 500 টাকাও গেছে, এদের কার খুঁজে পায় না। এখন এই মহিলা আমাকে মেসেজ দিয়ে বলে আমার টাকা দেন। ঠিক আছে, যে আমি 26 বছর ধরে কানাডায় থাকি, জানেন আমি কে? আমি বললাম আপনি 26 বছর ধরে যে থাকেন, প্রথমত এটা আপনার কোয়ালিফিকেশনের মধ্যে কোনো কিছু পড়ে না। 26 বছর কানাডা থাকি এটা কোনো কোয়ালিফিকেশন না, সুতরাং এটা আমাকে বলার কোনো কারণ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সমাজে নাকি আপনি অনেক এই সেই বলতেছে উনি, যে জানেন আমার এখানে কত সম্মান নিয়ে থাকে এই সেই। আমরা সেটা তো আপনি বললে হবে না, মানুষ বলতে হবে। আপনি কোন জায়গায় কাকে 3 বছর আগে টাকা দিয়ে আসছেন, এখন আপনি আমার কাছে এটা ইয়ে করতেছেন, আমার সাথে দুর্ব্যবহার করতেছেন। আপনি 26 বছর কেন 56 বছর ধরে কানাডাতে থাকেন, I could care less। ঠিক আছে, এখন এরাই আবার তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে জানতে চায়, যে বললে বলেন ওরা আসলে কি জানতে চায়। 2 মিনিটে ওরা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে
আমি এখানে টাকা কত কামাইতে পারবো, কত তাড়াতাড়ি কামাইতে পারবো ভাই আমারে বলেন। আমার এত কিছুর কিন্তু সময় টময় নাই। হ্যাঁ, আমি কিন্তু অনেক হাইলি এডুকেটেড, বিরাট বড় জব করি, ঠিক আছে? আচ্ছা, তুমি প্রথমত এত বড় জবই যদি করো, তাহলে এখানে আসছো কেন? এখানে তো আমি তোমার কাছে যাইনি, তুমি তো আমার কাছে আসছো। এইটাও আবার তাদের স্বীকার করতে একটু কষ্ট হয়, কারণ আত্মসম্মানে বাদ